হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বোয়াল মাছের একটা ভীষণ সিম্পল এবং সহজ রেসিপি নিয়ে। যারা বোয়াল মাছ খেতে ভালোবাসেন বা খান তারা অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস বোয়াল মাছ। এই মাছটার মধ্যে ডিম ছিল, তো ডিমটুকুও আমি নিয়ে নিয়েছি, একসঙ্গে রান্না করে নেব। নিয়ে নিয়েছি আমি 2খানা মতো পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো, 2টো গোটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর 5 ফোড়ন। আর নিয়ে নিয়েছি খানিকটা আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন আমি একসঙ্গে বেটে রেখেছি, আপনারা চাইলে আলাদাভাবে বেটেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসে আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে নেব খানিকটা সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলেই রান্না করবেন, তা নাহলে কিন্তু এর টেস্ট সেভাবে আসবে না। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা ভাজা হলে খুব সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পেঁয়াজ। এই বোয়াল মাছের রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে থেকেই শিখেছি। আমার বাপের বাড়িতে বোয়াল মাছ কেউ খায় না, তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতেই এই মাছটা খেতেও শিখেছি আর রান্না করতেও শিখেছি। আমার শাশুড়ি মা ভীষণ সিম্পল, তাই তার রান্নাও কিন্তু ভীষণই সিম্পল। খুব সাধারণ উপকরণ দিয়েই উনি রান্না করেন, তবে টেস্ট দারুণ হয়। টেস্ট নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ হয় না। এখন আমি পেঁয়াজে একটু লবণ দিয়ে নিলাম, তারপরে একটু নেড়ে নিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে নিলাম আদা রসুন বাটা, তারপরে আবারও একটু নেড়ে নেব। আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেওয়া খুব দরকার, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ মাছের মধ্যে না করে। তার জন্য এখানে খানিকক্ষণ এটাকে নেড়ে নিয়েই তারপর এর মধ্যে দিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এতে আরেকটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে কমই দিচ্ছি, কারণ বাচ্চারা খাবে, তো ওরা ঝাল খেতে পারবে না, তাছাড়া আমি লাল লঙ্কার গুঁড়োটা একটু কমই খাই, তাই আমি কম দিচ্ছি। এবারে দিয়ে নেব এর মধ্যে বোয়াল মাছের পিসগুলো। বোয়াল মাছের পিসগুলো দিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে, যাতে মাছের গায়ে মশলা পেঁয়াজ সব ঠিকমতো করে লেগে যায়। তারপর এর মধ্যে দিয়ে নেব আমি জল। এখানে চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। গরম জল দিলে কি হয়, কুকিং প্রসেসটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর মাছের টেস্টটা খারাপ হয় না। ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট একটু নষ্ট হয়ে যায়। এখানে আমার একটা কথা শেয়ার করছি আমি, যেটা হলো যে খাবারে কিন্তু বা রান্নায় জল গরম করে দেওয়াটা আমার কাছে ভীষণ মুশকিল লাগতো, মানে খুবই কঠিন লাগতো। আমি ভুলে যেতাম, রান্নার যখন জল প্রয়োজন হতো তখন আমার মনে পড়তো যে আমি জল গরম করে নিই বা করার নেই আর কি। তো সেটা খুব সমস্যার আমার কাছে ছিল। কিন্তু আমি একটা ট্রিক আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, সেটা হলো উনি যখনই ভাত বসান, ভাতের ঢাকার উপরে একটা হাঁড়ি করে বা বাটি করে জল বসিয়ে রেখে দেন। এবারে কি হয়, ওই হাঁড়ির সংস্পর্শে এসে জলটাও গরম হয়ে যায়। এবার সেই জলটা উনি প্রয়োজন মতো ভাতে বা রান্নায় ইউজ করেন। আচ্ছা, এখানে আমার মাছ অনেকটাই হয়ে এসছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে দিয়ে নিতে হবে মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে একটু জাস্ট লবণ চেক করে এটা ঢাকা দিয়ে আবারও রেখে দিতে হবে, খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে হচ্ছে ডিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাছের ডিম সেদ্ধ হতে বেশিক্ষণ তো সময় লাগে না, তাই এটা মাছটা খানিকক্ষণ হওয়ার পরেই দেওয়াটা ভালো। এরপর এটা ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আপনারাও কিন্তু এই ট্রিকটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভীষণ কাজে লেগেছে, আশা করি আপনাদেরও কাজে লাগবে। আচ্ছা, মাছ আমার হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে খানিকক্ষণ এভাবেই রেখে দেব। কিছুক্ষণ পর আমি এটাকে সার্ভ করব। গ্যাসের ফ্লেম অফ করে 10 থেকে 15 মিনিট আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ঢাকা খুলে একটা বোলে ট্রান্সফার করে নেব। ভিডিওটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আপনারা প্লিজ একবার ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।